দর্শকবিন্দু, খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের খামারে গারলের আজকেও একটা নতুন বাচ্চা হয়েছে। এটা হাইক্রস একটা গারল। তো বাচ্চাটা মাশাআল্লাহ খুব সুন্দরই হয়েছে। আর একটা জিনিস হলো যে আজকের যে টপিক দুইটা থাকতেছে, একটা হলো গারলের নতুন বাচ্চা হওয়ার পর কী করণীয়, আর একটা হলো আমাদের খামারে টাইগার মুরগি ডিম পাড়া শুরু করছে এবং হলো যে আমার কিছু ওই চারটা হলো আপনার এই চীনা হাঁস এবং দুইটা হলো পাতি হাঁস। এগুলা সবগুলাই ডিম পাড়তেছে। ডিম পাড়ার পর অনেকগুলা ডিম হয়েছে। তো সেই ডিমগুলাকে বাচ্চা ফুটানোর জন্য ইনকিউবেটর কিনে নিয়ে আসলাম। তো সেই বিষয়ে কথা বলবো। আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন, যাতে আপনার মন্তব্যর উপর টপিক রেখে আমরা নতুন কোনো ভিডিও আবারও আপলোড করতে পারি। আর হলো যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন। তারপরে তাহলে আমরা তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা গারল কিনতে ইচ্ছুক, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা, এই ঠিকানায় সরাসরি চলে আসবেন। দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবেন। তো আজকের যে টপিকটা, সেই টপিকে চলে যাচ্ছি। টপিকটা হলো যে এই বাচ্চা হওয়ার পর আপনার করণীয় কী। নতুন বাচ্চা হওয়ার পর একটা করণীয় হলো যে প্রথমে আপনার বাচ্চার নাক মুখ এগুলা হাত দিয়ে পরিষ্কার করে দিতে হবে। তার কারণ পুরা শরীর তার ভিজা থাকে। নাকটা পরিষ্কার করে দিলে সে প্রথমে তার মার নাভি থেকে আলাদা হয়েই নিঃশ্বাস নিবে। এই নাকটা পরিষ্কার করে দিবেন, কান দুইটা পরিষ্কার করে ফু দিয়ে দিবেন। তারপরে হলো যে গারলের যে খুর আছে, এই খুরের সাদা অংশ থাকে, সাদা অংশ হালকা কিছু ভেঙে দিবেন। আর হলো ভেঙে দেওয়ার পরে বাচ্চাটাকে মানে ওর মায়ের শাল দুধ খাওয়াইতে হবে, বা যত তাড়াতাড়ি শাল দুধ খাওয়াবেন তত তাড়াতাড়ি এই বাচ্চাটা দাঁড়ায় যাবে। তারপর বাচ্চারে শাল দুধ খাওয়ানোর পরে আপনার বাচ্চার কাজ শেষ। এরপরে আমি যে কাজটা করি সেটা হলো যে আগে খাওয়াইতাম আমরা টেকনো কোম্পানির ইউ টু ক্লিন অথবা ইউ2 ফ্লাশ। তারপরে এখন এখন আমি যেটা খাওয়াচ্ছি সেটা হলো ইউট্রোফিক্স। এটা হলো আপনার পপুলার কোম্পানির। তো এটাও খুবই ভালো কাজ করে। তা এটা প্রায় 100 গ্রামের মতো আমি এটা মানে ওর বাচ্চার মাকে খাওয়াই দিলে হয় কি, যে বাচ্চার জল বলেন, ফুল বলেন, এটা খুবই তাড়াতাড়ি পড়ে যায়। আর একটা জিনিস হয় যে 1 সপ্তাহের ভিতরে এই মা গারলটার ওর জরায়ুর ভিতরে যে রক্ত, তারপর নানান কোনো কিছু থাকলে এটাকে কিন্তু বের করে দেয়। তো এই জিনিসগুলো খুবই মূল্যবান জিনিস। যখনই তার জরায়ুটা 1 সপ্তাহের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, তার কারণ এই গারলটা কিন্তু আপনার 30 দিন থেকে 40 দিনের মধ্যে আবারও প্রেগনেন্ট হবে, যদি এর যে চিকিৎসা আছে সেই চিকিৎসা দিয়ে দেন। সেই সময় আর কোনো সমস্যা হয় না। তো এই যে দেখেন, আমরা এইখানে প্রায় 128 ডিমের একটা চাইনিজ অটোমেটিক ইনকিউবেটর নিয়ে আসছি। তো ইনকিউবেটরের সাথে আমরা কি পেলাম, এই একটা জীবাণুনাশক স্প্রে করার জন্য আর ইনকিউবেটরের ভিতরে। তারপর হলো একটা পাইলাম হলো ডিসি পাওয়ার সাপ্লাই কট, এটা এখানে লাগাইতে হবে।
তো যে ইনকিউবেটরের সাথে যা যা পাইলাম সেগুলাই এখন দেখাবো। তারপরে হলো মনে করেন আপনার এই একটা এসি পাওয়ার সাপ্লাই, মনে করেন আপনার কর্ড, এসি পাওয়ার সাপ্লাই কর্ড, ডিসি পাওয়ার সাপ্লাই কর্ড, এই দুইটা পাইলাম। তারপরে হলো এই যে এটা ব্যাটারিতে লাগাইতে হবে, লালটা প্লাসে কালোটা মাইনাসে। তারপরে আরেকটা পাইলাম হলো এটাতে এই যে পানি দেওয়ার জন্য একটা ড্রপার দিছে তারা। এইখানে আপনার 3টা ফুটা আছে, এই 3টা ফুটার মধ্যে মাঝখানে তারা দিতে বলছে 150 ml পানি, আর দুই পাশের গুলাতে 100 ml করে। তারপরে এখানে ইউজার ম্যানুয়াল পাইলাম। তারপর পাইলাম এখানে 2টা প্রিমিয়াম। এটা হলো ওই যে ডিম চেক করার জন্য একটা লাইট। তো লাইট দিছে, লাইটের ব্যাটারি দেয় নাই, ব্যাটারি কিনা লাগবে। আর হলো ওই যে আমাদের যে মুরগিটা মোরগ ডাকতেছে, আপনার টাইগার মোরগ, প্রায় 4.5 কেজি ওজন হয়ে গেছে। আর এই দুইটা হলো বাচ্চা যখন হবে, বাচ্চা হওয়ার পরে আপনার পানির পট, তারপরে একটা খাবারের পট, এই দুইটা দিছে। প্লাস হলো যেখান থেকে ইনকিউবেটরটা কিনছি তারা একটা মানে কি করতে হবে সেগুলো দিতে হবে। তারপরে যেগুলো সেট করার বাটন, এই বাটনগুলো সেট করতে হবে। তো ওনারা একটা সেটিং করে দিছে। আবার এই যে এইখানে একটা ডিম চেক করার জন্য একটা লাইট আছে। তো বাকিগুলো আমরা দেখাবো। আর এইখানে যে আপনার এই যে ডিমগুলা মনে করেন আমি দিয়ে দিলাম, এগুলা সব আপনার চীনা হাঁস আর হলো আমাদের পাতি হাঁসের ডিম। তো মাশাল্লাহ অনেকগুলা ডিমই দিছে। তো এই যে দেখেন এটার সিস্টেমটা, এটাতে কিন্তু নিচে আর একটা ট্রে আছে, ওইটাতেও ডিম দেওয়া যাবে। তো আমরা একটা ট্রেতেই ডিম বসাই দিলাম। ডিমগুলা এই যে দেখেন এইভাবে বসাই দিতে হবে, বসাই দিয়ে এটাকে সুন্দরভাবে লাগাই দিতে হবে। লাগানোর পরে আমরা এই মনে করেন লাগানোর পরে ডিমগুলা দিয়ে এটাকে সুন্দর একটা সমান জায়গায় বসাবো। এই যে আমার সোনালি মোরগ দেখেন কিভাবে ডাকতেছে। তো আমরা শেষ পর্যন্ত এই যে পাওয়ার সাপ্লাই দিয়ে দিলাম। পাওয়ার সাপ্লাই দেখেন হিট বাড়তেছে, তারপর ভিতরের আর্দ্রতা বাড়তেছে। এই আমাদের সেট করা দেওয়া আছে দেখেন 38.3, আর ভিতরের আর্দ্রতা দেওয়া আছে 60। তো আমরা কিন্তু এই যে দেখেন বর্তমানে এই যে হিট কিন্তু বাড়তে আছে। আপনার এই যে 31.1 হয়েছে, এটা হলো আপনার তাপমাত্রা ভিতরের। আর এই যে 87 দেখতেছেন, 87 হলো আপনার ভিতরের আর্দ্রতা, 86 87 এরকম আর্দ্রতা। তারপর হলো এই যে 01 দেখতেছেন, এটা হলো আপনার কয়দিন হলো সেটা কাউন্ট করবে। আর হলো আর একটা যে 109 দেখতেছেন, এটা প্রতি 120 মিনিট পর আপনার ডিমগুলাকে ঘুরাই দিবে, ডিমগুলাকে অটোমেটিক ঘুরাই দিবে। আর এইখানে এই যে নিচে দেখেন 3টা, এই যে ককশেটের এইখানে 3টা গ্যাপ দেখা যাচ্ছে। আসলে এটা কিন্তু ককশেটের বক্স না, ককশেটটা হলো কার্টুন করার সময় তারা ককশেটটা দেয়, তা ওই ককশেটটা আমি খুলিনি। আর এই 3টা ফুটার মধ্যে মাঝখানেরটা দিতে হবে 150 ml পানি, আর দুই সাইডের দুইটায় দিতে হবে আপনার 100 ml করে। টোটাল এই 250 ml পানি এটার ভিতরে দিতে হবে। তার কারণ ওই পানিটাই কিন্তু গরম হয়ে আপনার আর্দ্রতা করে দিবে ভিতরে। তো দেখেন এই যে এখন কিন্তু 31.4 হয়েছে, তাপমাত্রা বাড়তে